কয়টা? এই যে দেখেন, এই হলো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। ওই যে মোরগের ডাক আওয়াজ শুনতে পাচ্ছেন, এরকম ডাক মনে হয় অনেকদিন ধরে আপনারা অনেকে মোরগের ডাক শোনেন না। গ্রামে আগে ভোরবেলা এরকম মোরগের ডাক শোনা যেত এবং মোরগের ডাক শুনেই মানুষ কিন্তু উঠতো। তো এখন দেখেন এই যে একটা খামারে এসেছি, সেই খামারেও মোরগের ডাক মাশাআল্লাহ পুরা পিছনে। এখানে 4000-এর মতো মোরগ আছে, মুরগি আছে, মোরগ মুরগি। এটা হলো পেয়ার। পেয়ার কেন বলা হচ্ছে? এখানে হলো এই যে মোরগ দেওয়া আছে, এই যে মোরগ, এই যে মোরগ, এই মোরগ দেওয়া আছে, আর হলো সব মুরগি আছে, যাতে করে এগুলো যে ডিম হবে সেই ডিমটা হবে বাচ্চা উৎপাদন করার জন্য। আরো স্লো বলেন, বাচ্চা উৎপাদন করার জন্য। তো এই যে মোরগ মুরগি সব আছে, এগুলোতে খাবার দেওয়া আছে। এই খামারটা হলো উত্তর শোলমারি বটিয়াঘাটা, খুলনা। উত্তর শোলমারি বটিয়াঘাটা, খুলনায় আমরা এখানে ঘুরতে এসেছিলাম। এসে দেখলাম যে মানে দূর থেকে মুরগির ডাক শোনা যাচ্ছে, মোরগের ডাক শোনা যাচ্ছে। তো শুনে আমাদের, এগুলা কি বাচ্চা দিবে? এই যে এগুলা অলরেডি এখানে ওই যে কুইচা মুরগি বলে, যে যারা তা দেয়, মুরগিতে তা দিচ্ছে এবং এখান থেকেই বাচ্চা হবে। এই যে সোনালী মুরগির বাচ্চা। এবং এই যে দেখেন সবগুলো যে মাঝে মাঝে এরকম সবগুলাতে করে দেওয়া আছে, একেবারে ন্যাচারাল পদ্ধতিতে এগুলা ডিম এবং এগুলার যে বাচ্চা উৎপাদন প্রক্রিয়া সেগুলো আছে। আর দেখেন মোরগের ডাক মাশাআল্লাহ যে বিভিন্ন রঙের আছে। এই যে দেখেন সব বসে আছে, এগুলো তুষের মধ্যে ডিম দেওয়া আছে এবং তারা বসে আছে, এগুলো তারা তা দিচ্ছে। আর এই যে দেখেন চেহারা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। এই যে দেখেন, এই হলো সোনালী মোরগ। এটা হলো মোরগ, কিন্তু এই মোরগ এটা পেয়ার করা আছে সব, মানে মুরগি অনুপাতে মোরগ দেওয়া আছে এবং এই জন্য এগুলা এই যে বাচ্চা দিলে বাচ্চা হবে। আর এই যে পিছনে দেখেন পুরা এরকম, এখানে প্রায় 4000 মোরগ মুরগি মিলিয়ে 4000-এর মতো আছে। হ্যাঁ, আমরা একটু যদি এদিকে যাই, মালিক ভাইকে বলবো একটু দেখাতে, এদিকে যদি যাই আমরা। এই যে আরেকটা চেম্বার, আলাদা চেম্বার করা আছে, এখানেও দেখেন একই অবস্থা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মোরগের খামার, এরকম খামারে কখনো ঢুকেছেন? আগে দেখেছেন এভাবে মোরগ? না, আমি কখনো এইভাবে খামারে আসিনি, ছবিতে দেখেছি, কিন্তু এইবার একটু অন্যরকম অভিজ্ঞতা। মানে এত সুন্দর, এখানে 4000 মোরগ মুরগি কি সুন্দর পরিচর্যা করছে। তারপর ডিম দেখলাম চোখের সামনে। এই যে মুরগির সাউন্ডটা, গ্রামে যখন আগে ঘুমাইতাম ভোরবেলায় মুরগির সাউন্ড পেয়ে আমরা ঘুম থেকে উঠতাম, এই দৃশ্যগুলি বা এই স্মৃতিগুলি মাঝে মধ্যে মনে পড়ে। কিন্তু আজকে আবার এটা দেখলাম, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আসলে এটা অন্যরকম বিষয় যে একটা মুরগির হ্যাচারিতে মুরগিগুলি চোখের সামনে দেখতে পারলাম, এটা নতুন অভিজ্ঞতা। কয়টা নিছো? এই যে খামারটা যিনি দেখভাল করছেন তার সাথে আমরা একটু কথা বলি। এখানে একটু জোরে বলেন যে এখানে মোট কত মোরগ মুরগি মিলিয়ে কতগুলো আছে? 4000 মতো আর কি। 4000-এর মতো। প্রতিদিন কি পরিমাণে খাবার লাগে এগুলো? খাবার লাগে 300-350 কেজি মতো। কত? 350 কেজি মতো। 350 কেজি। কত টাকা খরচ হয় প্রতিদিন? প্রতিদিন 15 থেকে 20,000 টাকা। 15 থেকে 20,000 টাকা প্রতিদিন খরচ। আচ্ছা, এই যে মোরগ কয়টা আর মুরগি কয়টা, অনুপাতটা কিরকম? এই 10টা একটা মুরগ দিতে হয়। প্রতি 10টা মুরগিতে একটা মোরগ বাচ্চা ফোটানোর জন্য। এবং এগুলো ন্যাচারাল ভাবে এই যে তুষের মধ্যে বাচ্চা ফোটায় না, ডিমের হ্যাচারিতে নিতে হবে। আবার হ্যাচারিতে নিয়ে যেতে হবে। আচ্ছা, আপনারা কি বাচ্চা বিক্রি করেন? হ্যাঁ, বাচ্চা বিক্রি করেন। কতদিনের বাচ্চার দাম কেমন? এখন তো বাচ্চার দাম খুব কম, 32 টাকা 35 টাকা রেট আর কি। 32 টাকা 35 টাকা পিস। 10 টাকা 12 টাকা ছিল আর কি। এত বাজে অবস্থা? হ্যাঁ, বাজার কঠিন বাজার। তাই? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু শুনলাম আপনার কাছে যে এগুলোর দেখেন এরকম, এই যে যতটুকু যাই মাশাআল্লাহ একেবারে সুন্দর, মানে দেখলেই ভালো লাগে। আমরা আর খুব বেশি দূর না যাই, যেহেতু খামারের কিছু রেস্ট্রিকশন আছে আর কিছু বিষয় আছে। তো চমৎকার এই খামারটি, এটির নাম হচ্ছে গোল্ডেন ফেদার ফার্ম অ্যান্ড হ্যাচারি। গোল্ডেন ফেদার ফার্ম অ্যান্ড হ্যাচারি, যেটি বটিয়াঘাটা উত্তর শৈলমারি যেটাকে বলে, খুলনা শহরের খুব কাছেই। তো এই যে বিরাট একটা খামার এভাবে গড়ে তুলেছেন। এখন বলা হচ্ছে যে অনেক খামার বন্ধ হয়ে গেছে, প্রায় 10,000-এর মতো খামার বন্ধ হয়ে গেছে। তো এই যে ওনার সাথে কথা বলে আমরা বুঝলাম যে কেন বন্ধ হয়ে গেছে।
10 টাকা পিস নাকি মুরগির বাচ্চা বিক্রি হয়েছে, এটা কিন্তু অবাক বিষয়। ডিমের দাম 10 টাকা, যেটি বলছেন যে একটা ডিমের কত, একটা ডিমের উৎপাদন খরচ 18 থেকে 20 টাকা মতো খরচ পড়ে। একটা ডিমের, হ্যাঁ। এটা বাচ্চা ফোটানোর জন্য। হ্যাঁ। আচ্ছা, আর আপনারা মানে 10-12 টাকায়ও বাচ্চা বাচ্চা বিক্রি বিক্রি করে, করেছেন। হ্যাঁ। তার কষ্ট কত, কারেন্ট বিল যায় কত, আনুষঙ্গিক খরচ। রিয়েলিটিটা হচ্ছে এটা যে আসলে এইভাবে খামার, আমরা যে বলি যে খামার বন্ধ হয়ে গেছে, অনেকে বিশ্বাস করতে চান না। খামারটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু আমরা শুনতেছি যে, আমরা রিপোর্টও করেছি যে এই গত 8-10 মাসে প্রায় 10,000 খামার বন্ধ হয়ে গেছে। এটার কারণটা কি আসলে? পোলট্রি মার্কেটে প্রচুর উৎপাদন, প্রোডাকশনের, সেই জন্য বাজারের যে পরিমাণ চাহিদা, উৎপাদন বেশি, সেই জন্য বাজারের বর্তমান একটু অবস্থা ভালো। সোনালী, কয়লার, কালার বাট, কিন্তু ব্রয়লারের ধস, ব্রয়লারের বাচ্চা এখনও প্রচুর অবস্থা খারাপ। ব্রয়লার সেই জন্য আমারও প্যারেন্টস আছে, আমি আজকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেছি। এই আর আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছে আর কি। আর ডিমের দাম একটু কম আর কি। ডিমের দাম কম, এটার কারণ কি আপনার কাছে মনে হয়? আমরা এটা কারণ মনে বড় যেগুলো কোম্পানি আছে, কাজী, নারিশ, নাহার, এরা নিয়ন্ত্রণ করছে, এরাই জানে, ভালো বলতে পারবে কি জন্য ধস নামছে, এরাই সবচেয়ে বেশি জানে। কিন্তু দাম তো আমরা দেখেছি ব্রয়লার মুরগির দাম 170 টাকা কেজি, তারপরেও বিক্রি কম। আসলে কি মানুষের ক্রয় ক্ষমতা কমে গেল কিনা? মানুষের ক্রয় ক্ষমতা আমার মনে হয় কমে নাই, কিন্তু কমার্শিয়াল আজকে আমি বিক্রি করছি 111 টাকা করে কেজি। আচ্ছা, কিন্তু ভুক্তভোগীরা, সাধারণ যারা খাচ্ছে, তারা কিন্তু সে বেশি দামেই খাচ্ছে, মধ্যসত্ত্বভোগীরা সব খেয়ে যাচ্ছে। আপনি 111 টাকা কেজি বিক্রি করছেন ব্রয়লার, ব্রয়লার আর সেটা আমরা খাচ্ছি 170। সত্য, মধ্যসত্ত্বভোগীরা সব খেয়ে যাচ্ছে আর কি। কি করণীয় এখন, করার কি আছে? করে এটা আমাদের প্রত্যেক এলাকায়, প্রত্যেক শহরে একটা করে মার্কেট দেওয়া উচিত। যারা সাধারণ উৎপাদন করে তার জন্য ওই প্রোডাক্টটা ওই মার্কেটে বিক্রি করতে পারে, তাহলে সবাই সমান কম রেটে পাবে আর ভোক্তারা কম রেটে পাবে। মানে মানে উৎপাদনকারীরা যাতে সরাসরি ওই মার্কেটে গিয়ে বিক্রি করতে পারে আর কি। তো এটা আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে কিনা? আমাদের জন্য কোনো ঝামেলা, আমরা এটা আমাদের খুলনা সিটি কর্পোরেশন তালুক সাহেব ছিলেন, ওনার কাছে বারবার গিয়েছি, উনি আমাদের আশ্বাসও দিয়েছেন বারবার যে দেবো, কিন্তু দিতেন না। কিন্তু আমরা বারবার যাই যে আমাদের একটা মার্কেট দেওয়া হোক, ভোক্তারা সব সময় কম রেটে পাবে। আমরা 111 টাকা বিক্রি করছি, এটা দেখা যাচ্ছে ওনারা 120 টাকা পেত। এই মাছ মধ্যবর্তী সব খেয়ে যাচ্ছে 50 টাকা কেজিতে, এটা তাদের ক্ষতি হচ্ছে, কিন্তু ওরা দেয় না আর কি। তো এটি হচ্ছে বাস্তবতা। এই খামারটা পুরাটাই হচ্ছে সোনালী মুরগির খামার। এরকম শত শত খামার বাংলাদেশে আছে, আর সোনালী মুরগির চাহিদা কিন্তু দিন যত যাচ্ছে তত বাড়ছে। কিন্তু এইভাবে যদি দাম, লোকসান যদি গুনতে থাকেন, তাহলে কিন্তু হয়তো অদূর ভবিষ্যতে মুরগির দাম হয়তো ডবল দিয়েও আমরা পাবো না, এমনও হতে পারে, অথবা আমদানির উপর আমাদেরকে নির্ভর করতে হবে। তো আমরা চাই যে আমাদের যারা খামারি আছেন তারা টিকে থাকুক, আমাদের দেশের খামার টিকে থাকুক, মানুষের কর্মসংস্থান থাকুক, সেইভাবে যেন সরকার ব্যবস্থা নেয়। আমরা যারা ক্রেতা, আমরাও যেন সেই দিকটাতে একটু রেসপন্স করি। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।